হ্যালো বন্ধুরা, ব্ল্যাক বক্স ট্রেডিং টিপস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। বন্ধুরা, আজকের বিষয় নিয়ে আলোচনা করার পূর্বে আমরা DSCX এর ইন্ডেক্সটা একটু দেখে নিব। এটা দেখতে পাচ্ছেন উইকলি চার্ট। প্রাইস তার সাইডওয়েজ মুভমেন্ট অব্যাহত রেখেছে। খেয়াল করলে দেখবেন প্রাইসের মুভমেন্ট এরিয়া উপরে নিচে 100 পয়েন্টের মধ্যে সীমাবদ্ধ। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এই মুভমেন্ট আরও দীর্ঘ হবে। এবার আসি ডেইলি চার্টে। এখানে একটু ভয়ের ব্যাপার আছে। চার্টে দেখুন প্রাইস ক্রমাগত লোয়ার হাই এবং লোয়ার লো করে যাচ্ছে এবং গত 3 দিন ধরে ক্রমাগত ডোজি ক্যান্ডেল দিয়ে যাচ্ছে। এটা কিন্তু খুব ভালো লক্ষণ নয়। ম্যাকডি এবং RSI নিয়েও উল্লেখ করার মতো কোনো পয়েন্ট আমাদের হাতে নেই। আসলে দেশের বর্তমান পরিস্থিতির চিত্রটি চার্টে ফুটে উঠেছে। যাই হোক, এর মাঝেও যারা ট্রেড করেন তারা সম্ভাবনাময় কিছুর খোঁজ করে থাকেন। সেই বিবেচনায় ওয়াইম্যাক্স শেয়ারটি নজরে রাখার মতো। শেয়ারটি বর্তমানে একটি রেঞ্জের ভিতর ট্রেড হলেও ক্রমাগত হায়ার হাই এবং হায়ার লো সৃষ্টি করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তবে শেয়ারটিকে ভালো করতে হলে এই রেঞ্জ থেকে বেরিয়ে আসতে হবে। শেয়ারটি ভলিউম নিয়ে বেশ কয়েকবার এই বক্সের বাইরে আসার চেষ্টা করলেও প্রাইস ধরে রাখতে পারেনি, কিন্তু প্রাইস তার ডায়াগোনাল সাপোর্ট জোন থেকে আবার উপরে উঠে এসেছে। শেয়ারটিতে এন্ট্রি দিলে স্টপ লস লেভেল অবশ্যই সেট করে নিতে হবে। সেক্ষেত্রে স্টপ লস সংক্রান্ত আগের ভিডিওগুলি দেখে নিতে পারেন। শেয়ারটির দরবৃদ্ধি নিয়ে বাজারে একটা গুজব থাকলেও চার্টে তেমন শক্তিশালী কোনো অবস্থান দেখা যাচ্ছে না। উপরন্তু দিয়েছে নো ডিভিডেন্ড। তাছাড়া শেয়ারটির হোল্ডিংয়ের দিকে তাকালে দেখা যায় নভেম্বর মাসে ইনস্টিটিউট হোল্ডিং পার্সেন্টেজ কমেছে আর পাবলিক পার্সেন্টেজ বেড়েছে। সর্বোপরি ভয়ের ব্যাপার, তাই না? কিন্তু মজাটা এখানেই। গেম হওয়া শেয়ারগুলিতে এই ধরনের লক্ষণগুলি হরহামেশাই দেখা যায়। বন্ধুরা, ব্ল্যাক বক্স ট্রেডিং টিপস ইউটিউব চ্যানেলের ভিডিওগুলি কখনোই আপনাদের কোনো শেয়ার বাই বা সেল করতে প্ররোচিত করে না। সম্ভাবনাময় শেয়ারগুলি নিয়ে আপনাদের সাথে আমার অভিজ্ঞতা শেয়ার করি মাত্র। আমার অভিজ্ঞতালব্ধ আলোচনা থেকে আপনাদের কারো কোনো উপকার হলে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ।